গত 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। যাত্রীবাহী এই বাসে দুর্বৃত্তরা ডাকাতি চালায় এবং এক নারীর প্রতি সহিংস আচরণ করে, যা সমগ্র দেশকে নাড়া দিয়েছে। এই ঘটনার পর থেকে রাতের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যারা দূরপাল্লার বাস ভ্রমণ করেন। শুধু যাত্রীরাই নয়, বাসের চালক ও সুপারভাইজাররাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা হুট করে আসে ব্যারিকেড দিয়ে উঠে পড়ে, কারণ এভাবে সবাই ডাকাতি করে সব নিয়ে যায়, হেনস্থা করে ফেলে। রাস্তায় জ্যামজটেরও প্রচুর সমস্যা। এই জ্যামজট যদি সমস্যা না থাকতো তাহলে ডাকাতি হতো না। মূলত জ্যামজটের কারণেই ডাকাতরা সুযোগ পায়, তারা হুট করে এসে ঢুকে পড়ে। ঢাকা আব্দুল্লাহপুরের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, অনেকেই এখন রাতের যাত্রা এড়িয়ে চলার চেষ্টা করছেন। তবে জরুরি প্রয়োজনে যাত্রা করলেও নিরাপত্তাহীনতার কারণে তাদের মনে ভয় কাজ করছে। এমন ঘটনার পর অনেকে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন। সাধারণ মানুষ মনে করছেন, এমন ঘটনা বারবার ঘটতে থাকলে রাতের দূরপাল্লার যাত্রা একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অপরাধীরা যদি সহজেই এমন ঘটনা ঘটিয়ে পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী, যিনি স্বামী ও ভাইকে নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন, তিনি জানান, এই মুহূর্তে বাড়ি যাওয়া খুব দরকার, তাই আতঙ্কের মধ্যেও যেতে হচ্ছে। তবে মনে হচ্ছে এই যাত্রা নিরাপদ নয়। তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে সামনে একা বাহিরে যাওয়া কষ্টকর হয়ে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তাটা আগে ঠিকভাবে করবে। সরকার কি কাজ করতেছে অবশ্যই আমি রেসপেক্ট করি, তারা কি কাজ করতেছে, তারা অনেক ব্যস্ত, কিন্তু তাদের এই দিকে নজর দিতে হবে। আমরা যারা পাবলিক আছি, জনগণ আছি, তাদের যেন কোনো হয়রানি পোহাইতে না হয়, সেই দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। ঢাকা থেকে সেন্ট মার্টিনগামী ছেড়ে যাওয়া সেন্ট মার্টিন সিভিউ পরিবহনের ড্রাইভার সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এখন রাতে চলাচলে আতঙ্কে আছেন। শুধু যাত্রীদেরই নয়, তাদেরও জীবনের ঝুঁকি রয়েছে। যে কোনো সময় ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে। তিনি অভিযোগ করে বলেন, যেসব জায়গায় ছিনতাই হচ্ছে সেসব জায়গায় পুলিশ থাকে না, যার কারণে এমন ঘটনা অহরহ ঘটছে। যে জায়গাগুলো হয় সেগুলো তো চিহ্ন মারা, সেগুলো বহুত আগে থেকে, আর 5-6 বছর 7 বছর আগের থেকে যে জায়গাগুলোতে হচ্ছে সেই জায়গাতে আবার নতুন করে হয়। তো যেগুলো জানে সেগুলো যদি আপনার 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে আসা যায়, তাহলে মোটামুটি এই ছিনতাইয়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। আব্দুল্লাহপুর হানিফ কাউন্টারের ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ভয়ে মানুষ আসছে না। রাতে এসব কাউন্টারের সামনে বর্তমান সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় তারা নিজেরাও আতঙ্কগ্রস্ত। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। আমাদের এখানে বর্তমানে যে অবস্থা চলতেছে, এখানে রাস্তায় চলাফেরা করা মুশকিল। যাত্রীদের এত হয়রানি বলার বাইরে। রাস্তা দিয়ে আসার সময় মেয়ে মানুষদের গলায় চেন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। রাত 12টার পরে মোটরসাইকেল নিয়ে সেই পিছনে যাত্রীরা যাতায়াতের সময় কিছু চাইতেছে, দিতে পারলে দিচ্ছে, না দিলে কিছুতে আঘাত করে চলে যেতেছে। প্রতিটি বাসে নিরাপত্তা স্ক্যানিং, পুলিশি নজরদারি এবং হাইওয়ে পেট্রোলিং বাড়ানোর দাবিও জানান যাত্রীরা। গত 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসে ঘটে যাওয়া ঘটনায় ইতোমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ এই ঘটনার বিচারের দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা ঢাকাতে আন্দোলন করে।